প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। एषा ते भीता साङ्ख्ये बुद्धिर्योगे तिमां शृणु बुद्ध्या युक्तो या पार्थ কর্মবন্ধন প্রহাস্যসি। এ পার্থ, সাংখ্যে যে জ্ঞান সম্বন্ধীয় বুদ্ধির কথা তোমাকে বলা হলো, এবার যোগান্তর বুদ্ধির বিষয়টি শোনো। এই বুদ্ধির দ্বারা যুক্ত হলে তুমি কর্মের বন্ধন সম্পূর্ণরূপে ছেদ করতে সক্ষম হবে। এসা, এই, তে, তোমাকে অভিহিতা বলা হয়েছে সাংখ্যে জ্ঞান যোগের পথে, বুদ্ধি বা জ্ঞান যোগে, কর্মযোগে, তাম, তোমাকে, শৃণু, শোনো, বুদ্ধিয়া, বুদ্ধির দ্বারা, যুক্ত হয়ে, জয়া, যে দ্বারা, পার্থ, হে অর্জুন, কর্মবদ্ধম, কর্মের বন্ধন, প্রহাস্যসি, ধ্বংস করতে পারবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংখ্য ও যোগ এই দুই পথের সারার্থ বোঝাচ্ছেন। সাংখ্য মানে জ্ঞান, আত্মাকে অক্ষয়, জন্ম মৃত্যুর অতীত, নিত্য বলে উপলব্ধি করা। আর যোগ মানে কর্মযোগ, নিজের কর্তব্য কাজ ঈশ্বরার্পণ বুদ্ধি নিয়ে করা, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, জ্ঞানযোগের মূল বোধ তোমাকে বলেছি, এখন শোনো কর্মযোগের বুদ্ধি। এই কর্মযোগ মানুষের জীবনে কর্মের বন্ধন ছিন্ন করার সত্য পথ। কারণ মানুষ কর্ম তো করতেই হবে, কিন্তু না জেনে করলে কর্ম কার্মিক দায় সৃষ্টি করে, আর যোগ বুদ্ধি দিয়ে করলে সেই একই কর্ম মুক্তির পথে উপায় হয়ে ওঠে। এই শ্লোকের গুরুত্ব এই, গীতা কখনো কর্ম ত্যাগ শেখায় না, বরং কর্মকে ঐশ্বরিক স্তরে উন্নীত করে। যোগ বুদ্ধি মানুষকে স্বার্থহীন করে, অহং দূর করে, ফলের দাসত্ব থেকে মুক্ত করে। যে ব্যক্তি যোগ বুদ্ধি নিয়ে কাজ করে, সে সংসারের মধ্যেই মুক্তির পথ খুঁজে পায়। এই শ্লোকটি 2য় অধ্যায়ে সাংখ্যযোগে যখন অর্জুন যুদ্ধ করতে ইতস্তত করছেন, তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব, দেহের নিত্য পরিবর্তন এবং কর্তব্য কর্মের অপরিহার্যতা বোঝাচ্ছেন। প্রথমে সাংখ্য বা জ্ঞান যোগ ব্যাখ্যা করা হয়, আত্মার অবিনাশিতা শেখানো হয়। এরপর শ্রীকৃষ্ণ কর্মযোগের দিকে অগ্রসর হচ্ছেন। এই শ্লোকটি ঠিক সেই সংযোগস্থলে যেখানে জ্ঞানের পর কর্মযোগের পথ শুরু হচ্ছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? জ্ঞান ও কর্ম দুই প্রয়োজনীয়, শুধু জানলেই চলবে না, কর্ম বিচক্ষণভাবে করতে হয়। যোগ বুদ্ধি মানে নিঃস্বার্থ মন, নিজের কর্তব্য কাজ ঈশ্বরার্পণ করার মনোভাবই যোগ বুদ্ধি। ফল আসক্তি বন্ধন সৃষ্টি করে, যোগ বুদ্ধি ফলের দাসত্ব থেকে মুক্ত করে। কর্মই মুক্তির মাধ্যম। সঠিক বুদ্ধি ও মনোভাব নিয়ে করা কর্ম মানুষকে সংসার বন্ধন থেকে মুক্ত করে। আত্মবিশ্বাস ও কর্তব্য পথে স্থির হওয়া। অর্জুনের মতো বিভ্রান্ত হলে ঐশ্বরিক জ্ঞান আমাদের স্থিরতা দেয়। ন হিয় বিক্রম নাশোহস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই যোগপথে সামান্য উদ্যোগও বৃথা যায় না, এখানে কোনো প্রকার বিপর্যয় বা ক্ষতি ঘটে না। এই ধর্মের সামান্য অংশ মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। ন ইহ, এখানে অবিক্রম নাশ, উদ্যোগ বা চেষ্টা নষ্ট হওয়া, অস্তি আছে, প্রত্যবায়, বিপর্যয়, ন বিদ্যতে, নেই,
স্বল্পম সামান্য অপি যদিও অশ্ব এর ধর্মস্য এই যোগ ধর্মের বা এই সাধনার প্রায়তে রক্ষা করে মহত বৃহৎ বা অত্যন্ত ভয়াত ভয় থেকে। এই শ্লোকটি গীতার অন্যতম উৎসাহদানক বাণী। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, যোগ বা ঈশ্বরমুখী কর্মপথে কোনো প্রচেষ্টা কোনো দিন বৃথা যায় না। পৃথিবীর সমস্ত প্রচেষ্টার ফল অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক পথে একটি ক্ষুদ্র পদক্ষেপও চিরস্থায়ী। অবিক্রম নাশো নাস্তি, এই কথার গভীরতা হল, যে কেউ ঈশ্বর চিন্তা, ন্যায় কর্ম, যোগ বুদ্ধি দিয়ে একটি ছোট কাজও করলে তার সেই প্রচেষ্টার পুণ্য নষ্ট হয় না। জন্মান্তরে সেই শুভ সংস্কার বহন করে মানুষ আরও উন্নতির পথে এগোয়। প্রত্যবায় ন বিদ্যতে, এতে কোনো পতন নেই। সংসারিক কর্মে ভুল হলে ক্ষতি হয়, কিন্তু ঈশ্বরমুখী কর্মে ভুল হলে কোনো দোষ জমে না, কারণ উদ্দেশ্য যদি শুদ্ধ হয় ফল শুভই হয়। স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, এই অল্প যোগ ধর্ম মহাভয় থেকে রক্ষা করে। এখানে মহাভয় বলতে জন্ম মৃত্যুর চক্র, কর্মফল জনিত দুঃখ, অজ্ঞানতার অন্ধকার সবই বোঝানো হয়েছে। অর্থাৎ ঈশ্বরের দিকে এক ধাপ এগোলেই বহু জন্মের অন্ধকার কমে যায়। এই শ্লোকের দার্শনিক গুরুত্ব মানুষকে যোগ পথে অনুপ্রাণিত করা, হতাশা কাটানো এবং জীবনের উচ্চ আদর্শে স্থির থাকতে উৎসাহিত করা। এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভে যখন শ্রীকৃষ্ণ যোগবুদ্ধি বা কর্মযোগের পথ বোঝাচ্ছেন, ঠিক তারপরেই আসে। অর্জুন যুদ্ধ করতে সংকোচ বোধ করছেন, মন ভেঙে গেছে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলছেন, তুমি যদি যোগ বুদ্ধি গ্রহণ করো তবে ভয়ের কোনো কারণ নেই। এই পথ এতই মহৎ যে এক বিন্দুও নষ্ট হয় না। এ যেন কৃষ্ণের আশ্বাস, এক পদ এগোলে আমি শত পদ এগিয়ে আসব। এই শ্লোক কর্মযোগের ভিত্তিতে দৃঢ় করে, মানুষকে উৎসাহিত করে, ছোট ছোট সৎ কর্মের মহত্ব বোঝায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? আধ্যাত্মিক বা ন্যায় পথে সামান্য প্রচেষ্টাও মূল্যবান। প্রতিটি সৎ কর্ম আমাদের জীবন শক্তিকে উন্নত করে। যোগ পথে কোনো ক্ষতি নেই, ভুল হলেও দোষ জমে না, বরং অভিজ্ঞতা বাড়ে। অল্প সাধনাও বৃহৎ পাপ ভয় থেকে উদ্ধার করে। ঈশ্বর চিন্তা, জপ, সৎকর্ম অল্প করলেও শুভ ফল দেয়। নিরাশ হওয়া উচিত নয়, যত ক্ষুদ্র হোক, প্রতিটি পদক্ষেপই মহাপথের অংশ। কর্মযোগ মানুষকে ভয়ের শৃঙ্খল থেকে মুক্ত করে, কারণ এই পথ ঈশ্বরনিষ্ঠ, নিঃস্বার্থ এবং হৃদয়কে স্থিত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।